রিসেন্টলি গাজা আর পাকিস্তানে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা দেখে স্পষ্ট যে ভারত আর ইসরায়েল দুই দেশই এক বিশাল প্রস্তুতির মধ্যে নেমে পড়েছে। ইসরায়েলি মিডিয়া যে দাবি করেছে সেটা শুনে আপনি বুঝতে পারবেন যে এই প্রস্তুতি কতটা গুরুতর আর স্ট্র্যাটেজিক স্কেলে চলছে। দাবি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে একের পর এক শীর্ষ ইসরায়েলি নেতা ভারতে আসছেন। নভেম্বরের শুরুতেই ইসরায়েল ফরেন মিনিস্টার জিডিয়ন সার ভারতে পা রাখবেন। তার ঠিক পরেই ডিসেম্বর মাসে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ভারত সফরে আসবেন। ফেব্রুয়ারিতে থাকবেন ডিফেন্স মিনিস্টার ইয়োয়াভ গালান্ট, আর তারপর ভারতে আসবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ। এই চারজন শীর্ষ নেতার ভারত সফর সাধারণ কোনো কূটনৈতিক ভিজিট নয়, কারণ এই সময়টা এমন এক ক্রান্তিকাল যেখানে পাকিস্তান একসঙ্গে ভারত আর ইসরায়েল দুই দেশের জন্যই বড় হুমকি হয়ে উঠেছে। ইতিমধ্যে অনেক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে করে দিচ্ছে। ঠিক তখনই ভারতের সঙ্গে ইসরায়েলের এই ধারাবাহিক উচ্চ পর্যায়ের সফরগুলি ইঙ্গিত দিচ্ছে বড় কিছু ঘটতে চলেছে। এর পেছনে যে মূল কারণটা লুকিয়ে আছে তা হলো পাকিস্তান আর হামাসের গোপন সংযোগ। খবরে বলা হচ্ছে এখন হামাসকে পাকিস্তানে স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ পাকিস্তান হয়ে উঠেছে হামাসের নতুন ঘাঁটি। এই পদক্ষেপ শুধু ইসরায়েলের জন্য নয়, ভারতের জন্যও এক মারাত্মক হুমকি। কারণ ইসরায়েল যে হামাসকে ধ্বংস করতে টানা 2 বছরেরও বেশি যুদ্ধ চালিয়েছিল, সেই হামাসকেই এখন কিছু সময়ের জন্য গাজা থেকে সরিয়ে পাকিস্তানে স্থানান্তর করা হচ্ছে। এবং এর পেছনে শুধুমাত্র মুসলিম দেশ নয়, কয়েকটি পশ্চিমা দেশ এবং আমেরিকারও ছায়া রয়েছে। অর্থাৎ গাজাকে বাঁচিয়ে রাখতে এখন ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের মাটি। মিডল ইস্ট ফোরামের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে হামাসের বিশেষ প্রতিনিধি নাজি জাহিদ এখন ভীষণ সক্রিয়। সে নাকি পাকিস্তানের লস্করি তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে একাধিক গোপন বৈঠকও করেছে। এখান থেকে স্পষ্ট ভারত ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ শুধু ডিপ্লোম্যাটিক নয়, বরং হতে চলেছে একটি যৌথ কৌশলগত মিশন যা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার চিত্র বদলে দিতে পারে। বন্ধুরা, অবাক করার মতো বিষয় হলো এই নাজি জাহিদ এখন শুধু গোপন বৈঠকে করছে না, বরং পাকিস্তানের বিশাল বিশাল জনসভাতেও ভাষণ দিচ্ছে। তার মধ্যে সবথেকে আলোচিত হলো পেশোয়ারের এক বিশাল প্রো প্যালেস্তিন র্যালি, যেখানে হাজার হাজার মানুষ হামাসের পতাকা হাতে সমবেত হয়েছিল। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো সেই সব র্যালিতে নাজি জাহিদ সরাসরি ভিডিও লিঙ্কে হামাস নেতা খালিদ মাসালকেও যুক্ত করেছে। হ্যাঁ, ঠিক সেই খালেদ মাসাল যে কিছুদিন আগে ভারতের কেরালা রাজ্যে এক প্রো হামাস সমাবেশেও ভার্চুয়ালি বক্তব্য রেখেছিল। এই একই খালেদ মাসালকে হত্যা করার চেষ্টা করেছিল ইসরায়েল কাতারে এক গোপন এয়ার স্ট্রাইক চালিয়ে, কিন্তু ভাগ্যের জোরে সে প্রাণে বেঁচে যায়। আর আজ সেই খালেদ মাসাল আর নাজি জাহির পাকিস্তানে বসে নতুন করে তাদের টেরর হাব তৈরি করেছে। ভাবুন একবার, হামাস যদি পাকিস্তানের ভেতরে লস্করি তৈবা আর জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনের সঙ্গে হাত মেলায়, তাহলে সেটা শুধু ইসরায়েলের জন্য নয়, ভারতের নিরাপত্তার জন্য এক দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তৈরি করবে। হামাস গাজায় থাকুক বা পাকিস্তানে, একটাই জিনিস নিশ্চিত যে যতদিন হামাস বেঁচে আছে, ইসরায়েল শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। আর তেতো সত্যিটা হলো আমেরিকা সহ কিছু মুসলিম আর পশ্চিমা দেশও এই অস্থিরতা বজায় রাখতে চায়, কারণ যতদিন এই সংঘাত চলবে ততদিন তাদের ডিপ্লোম্যাটিক বিজনেস আর আর্মস ইন্ডাস্ট্রি ফুলে ফেপে উঠবে। এদিকে এখন ভারতের সমস্যাও দ্বিগুণ হয়ে গেছে। একদিকে পাকিস্তানের পুরনো জঙ্গি সংগঠনগুলি, অন্যদিকে এখন হামাসও সেই তালিকায় যোগ হয়েছে। যদি হামাস পাকিস্তানের শক্ত ঘাঁটি গড়ে তোলে, তাহলে তার প্রভাব সরাসরি ভারতে পড়বে, কারণ ভারতের ভেতরেও কিছু প্রো হামাস নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। আপনি শিওরলি দেখে থাকবেন যে কাশ্মীর, উত্তরপ্রদেশ আর কেরালায় হামাসের সমর্থনের র্যালিগুলি কিভাবে বেরিয়েছিল। বিশেষ করে কাশ্মীর আর কেরালা, এই দুই জায়গা হামাস আর পাকিস্তানি জঙ্গিদের জন্য সবথেকে সহজ ব্রিডিং গ্রাউন্ড হতে পারে, যেখানে ধর্মীয় উগ্রতা ছড়িয়ে ইন্টারনাল ইনস্টেবিলিটি তৈরি করা সম্ভব। এই কারণেই এখন ভারত আর ইসরায়েল দুইজনেই একই মঞ্চে এক নতুন মিশনের দিকে এগোচ্ছে। এক পাশে আছেন পিএম নরেন্দ্র মোদী আর অন্য পাশে বেঞ্জামিন নেতানিয়াহু। দুজনের এই বৈঠক শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য নয়, বরং দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া নতুন ষড়যন্ত্র থামানোর একটি স্ট্র্যাটেজিক গেম প্ল্যান। সো আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি এই ধরনের আপডেট সবার প্রথমে পান। ধন্যবাদ।